হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেরুন্নেসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আপনাদের সাথে আমি শেয়ার করব বাইরে যেহেতু বৃষ্টি, এই জন্য আমি ভাবলাম যে রাতের জন্য আজকে একটু খিচুড়ি রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো গাইস, একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর পাশে আমি আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন আমি হাঁড়িটা গরম হয়ে গেলেই এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে কিছুটা তেজপাতা দিব। তেজপাতাটা একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, মরিচ কুচি দিয়ে দিব। আমি যেহেতু একটু ঝাল খাই, এই জন্য একটু বেশি মরিচটা দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে এটা একটু বাদামি কালার হয়ে আসলে, এটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে দেবো। তারপর ভালো করে এরকম নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে পরে পরিমাণ মতো এখানে একটু পানি অ্যাড করে দেব। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমি যেহেতু ঝাল খাই, এই জন্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা পারলে স্কিপ করতে পারেন। এখন আমি এখানে এলাচ দিয়ে দিলাম, কিছুটা দারচিনি দিয়ে দিলাম, এখন কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম। সো এগুলো আমার দিয়ে একটু বেশি হয়ে গিয়েছিলো, এই জন্য খিচুড়িটা একটু স্মেলটা একটু অন্যরকম, মানে কি যে লবঙ্গের ঝাঁজটা একটু বেশি আসছিলো। আপনারা একটু কমাই দিবেন চাল অনুযায়ী। আমি কিন্তু পারি না রান্না করতে তেমন একটা, এই জন্য একটু বেশি হয়ে গিয়েছে আমার কাছে। আগে থেকেই চাল 3 রকমের ডাল ধুয়ে রেখেছিলাম। এখন আমি মশলার মধ্যে, কষানো মশলার মধ্যে চালটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ভালো মতো নেড়ে চেড়ে এভাবে ভাজা ভাজা করতেছি। আর দেখেন বাইরের আবহাওয়াটা, যেহেতু বৃষ্টি আজকে 2 দিন যাবত, বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর। পাশের চুলায় আরেকটা হাঁড়িতে আলু সিদ্ধ দিয়েছিলাম। আর এখানে আমার চালটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এটা আমি আবারও এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমার খিচুড়িটা ঢেকে দমে রেখে দিব। আমার খিচুড়িটা রান্না ডান। আর আলু ভর্তা করার জন্য যা যা দরকার সেগুলো এখন ভেজে নিব। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচ ছেড়ে দিব তেলের মধ্যে, সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তুলে নিব। এখন পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে ছেড়ে দিব। পেঁয়াজটা যেন পুড়ে না যায়, এই জন্য বারবার এভাবে নেড়ে চেড়ে নেব। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন কড়াইয়ের যে তাপটা, সেই তাপে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসবে। আলুগুলো আমি অফ ক্যামেরায় ছুলে নিয়েছিলাম এবং কি ভর্তাটাও অফ ক্যামেরায় বানিয়ে ফেলেছি। আর এখানে এখন আমার খাবারটা পরিবেশন করার পালা। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।